গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইভ। শিলংয়ের অন্য একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আমি এর আগের যেটা ব্লগ আপলোড করেছিলাম সেই ব্লগের লাস্টে আমি এখানেই কন্টিনিউ করেছিলাম, মানে এখান থেকে আমি শেষ করেছিলাম আর বলেছিলাম এখান থেকে কন্টিনিউ হবে। তো তোমাদেরকে আবার একবার এলিফ্যান্ট ওয়াটারফলসটা আমি দেখিয়ে দিলাম। তো এলিফ্যান্ট ওয়াটারফলসের ওখানেই খুব সুন্দর সুন্দর খাবারের দোকান ছিল। তো আমরা ওখান থেকে এগ ফ্রাইড রাইস একটা অর্ডার করে নিয়েছি, কারণ যেহেতু দুপুর বেশ হয়ে গেছে। তো এগ ফ্রাইড রাইসটা খুব একটা বেশ ভালো ছিল না, বাট যাই হোক কোনো রকম খেয়ে তারপরে দেখো এখানে কত রকমের ফলের দোকান, মানে কত রকমের ফল আছে। আর ওখান থেকে আমরা একটা লোকাল বেরি, যেটা শিলংয়ের জঙ্গলে পাওয়া যায়, সেই বেরিটা আমরা কিনে নিলাম। খেতে কিন্তু বেশ ভালো ছিল, মানে ট্যাঙ্গি সুইটি একটা টেস্ট ছিল। আর ফ্রুটস খেতে খেতেই এদিকে দেখো বৃষ্টি চলে এসছে। শিলং বলে কথা, বৃষ্টি তো আসবেই, তাই না? তো গেছি আমরা বৃষ্টির দিনে, তাই তো। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের 3 নম্বর ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো দেখো শিলংয়ে কিন্তু সাইট সিন করার জন্য অনেক জায়গা আছে, বাট আমরা আমাদের বাকেট লিস্টে কিছু জায়গা আমরা অ্যাড করেছিলাম। সেই জায়গাগুলির মধ্যে এটাও একটা। তো আমরা সবগুলি জায়গা কভার করতে পারিনি, কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল। সেই জন্য আমরা আমাদের সাধ্য মতন আমরা বাকেট লিস্টটা তৈরি করেছিলাম। তোমরা যখন যাবে তোমরা তোমাদের সাধ্য মতন শিলংয়ের বাকেট লিস্টটা তৈরি করে নিও, তোমরা কোন কোন সাইটে যাবে সেগুলি। তো দেখো সেক্রেট হার্ট কলেজে আমরা চলে এসেছি, আর এটা হলো ডন বস্কো মিউজিয়াম। তো অনেক জায়গা আছে সাইট সিন করার মতন, তো সেখান থেকে ডন বস্কো মিউজিয়ামটাকেই আমি আমার বাকেট লিস্টে অ্যাড করেছিলাম। আর সেটা কেন করেছিলাম সেটাই তোমাদেরকে কিছুক্ষণের পরেই আমি জানাবো। তো এখানে চলে এসেছি, আর এসে একটু নিজেকে ঠিকঠাক করে নিয়েছি, যেহেতু বাইকে আমরা ঘুরছি। তো বাইকে ঘুরলে তো খুব ভালো মতন সাজাগোজা করা যায় না, তো সেই জন্য একটু নিজেকে ঠিকঠাক করে তারপরে আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের দিকে। তো টিকিট কাউন্টারে এসে দেখি অ্যাডাল্টের তো 100 রুপিস করে ছিল। তো যাই হোক আমরা দুটো টিকিট কেটে নিয়েছি আমাদের দুজনের জন্য। আর তারপর এখন আমরা এখানে ঢুকে যাব। বেশিক্ষণ হাতে সময়ও নেই, কিন্তু কিছুক্ষণের পরেই মিউজিয়ামটা বন্ধ হবে। আমরা আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছি, তো তার জন্য শিগগিরই আমরা ভিতরে যাচ্ছি। তো এই যে ভিতরে ঢুকে পড়েছি, কিন্তু এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো ফটো তুলতে পারা যায় একটা ক্যামেরা দিয়ে, তার জন্য আবার পাস কিনতে হয়, মানে ফটোগ্রাফির পাস। তো যেহেতু ফটোগ্রাফির পাস কিনেছিলাম, তো আমি কিন্তু বেশ কিছু ফটো তুলে নিয়েছিলাম। তো কিছু ফটো তোমাদের জন্য এখানে এনক্লোজ করে দিলাম। দেখো পুরো মিউজিয়ামটাই ছিল নর্থ ইস্টের উপরে। নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যের কালচার, সেখানকার ল্যাঙ্গুয়েজ, সেখানকার ড্রেস, সেখানকার যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, এইসব জিনিসের উপরে ছিল। আর তার সঙ্গে ছিল চন্দ্রয়ান 3 যে সম্পূর্ণ মানে প্রসেসটা, সেই প্রসেসটা মানে ইসরো কি করে চন্দ্রয়ান পাঠিয়েছে, কি করে রকেট বানিয়েছে, সেই সব জিনিসগুলি। আর তার সঙ্গে ছিল অনেক অনেক কিছু বিজ্ঞানের মানে জিনিস যেগুলি সায়েন্সের রিলেটেড হয়। তো পুরো মিউজিয়ামটাই কিন্তু দেখার মতন ছিল। আর সেখানে ছিল নানান রকমের কালচারাল আর নলেজেবল জিনিস। বিশেষ করে স্কুল স্টুডেন্টের জন্য কিন্তু বেশ ভালো ছিল মিউজিয়ামটা। কিন্তু আমি এসেছিলাম এই মিউজিয়ামে একটা অন্য কারণের জন্য, আর সেই কারণটা হলো এই দেখো, আমি এসেছি এখানে এই কারণটায়। আমার বাকেট লিস্টে এটাকে অ্যাড করার, এই মিউজিয়ামটাকে অ্যাড করার একমাত্র কারণ হলো এই স্কাই ওয়াকটা। যখন আমি রিসার্চ করছিলাম শিলংয়ের উপরে, তখন আমি জানতে পেরেছিলাম যে ডন বস্কো মিউজিয়ামের 7th ফ্লোরে স্কাই ওয়াক আছে। আর স্কাই ওয়াক আছে আর সেটাকে অ্যাড করবো না, সেটা তো হয় না। তো সেই স্কাই ওয়াকের জন্যই আমি এখানে চলে এসেছি, বাট আমি যেটা ভেবেছিলাম সেমন নয়। এটা একটু অন্য রকমের স্কাই ওয়াক। আমি ভেবেছিলাম হয়তো গ্লাসের হবে, বাট নয়। আচ্ছা যাই হোক, যা পেয়েছি সেটাতেই মন সন্তুষ্টি করছি। তো বেশ মানুষজন এখানে এসেছিল, আর ওপর থেকে শিলংয়ের ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছিল। দেখো তোমরা একবার, কি দারুণ লাগছে তাই না? চারপাশে পাহাড়ে মোড়া, মধ্যেখানে খুব সুন্দর বিল্ডিংগুলি, আর তার সঙ্গে একটু হোয়াইট হোয়াইট মেঘে ঢাকা। যেহেতু প্রায় বিকেল হয়ে গেছিল, সন্ধ্যা হওয়ার মতন ছিল, তো অন্ধকারও ঘনিয়ে এসেছিল। তো সেই জন্য ভিজিবিলিটিটাও আস্তে আস্তে কমে গেছিল, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে, মেঘ তো প্রচুর আছে। তো সেই জন্য মানে দূরের জিনিসগুলি খুব ভালো স্পষ্ট দেখা যাচ্ছিল না, বাট তবুও খালি চোখে কিন্তু অনেক জিনিস দেখা যাচ্ছিল। দেখতেছি দেখ। তো মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের শিলংয়ের মেইন পয়েন্ট পুলিশ বাজার। শিলং এসছি আর পুলিশ বাজার দেখবো না, সেটা তো হয় না, তাই না? কারণ
যেহেতু পুলিশ বাজার হলো শিলংয়ের সেন্ট্রাল পয়েন্ট, তো সেখানেই যাব। তো ওকে বললাম যে চলো একটু পুলিশ বাজারটা দেখিয়ে যাই, যেহেতু আজকে আমরা শিলং থাকবো না, শিলং আমরা ছেড়ে যাব। তো যাওয়ার আগে শিলংয়ের পুলিশ বাজারটাকে একটু দেখে যাই। আর যেতে যেতে আমাদের মানে রাস্তায় খুব সুন্দর একটা চার্চও পড়েছিল, চার্চটা কিন্তু বেশ সুন্দর ছিল দেখতে, তাই। আর এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পুলিশ বাজারের দিকে। আর এই দেখো, এই যে পুলিশ বাজার হলো, এই যে এটা হলো পুলিশ বাজার, সেন্ট্রাল পয়েন্ট অফ শিলং। তো শিলংয়ের মেইন মার্কেটটাই হলো এটা। এখানে দেখো আই লাভ শিলং বলে লেখা আছে। আর এখান থেকেই সব রকমের ট্রান্সপোর্ট আছে, মানে বাস টাস যত যা ট্যাক্সি ট্যাক্সি সব এখান থেকেই পাওয়া যায়। এখান থেকে তুমি গুয়াহাটি আর আদার যে কোনো জায়গাতে তুমি এখান থেকে যেতে পারবে। যেহেতু এটা একটা মার্কেট এরিয়া, সেন্ট্রাল পয়েন্ট, সেন্ট্রাল সিটি বলে বলতে পারো, সেই জন্য এই জায়গাটা কিন্তু বেশ ভিড় ছিল। আর অনেক মানুষের চেহেল পেহেল ছিল, তো দেখতে কিন্তু জায়গাটা বেশ ভালো লাগছিল। তো কিছুক্ষণ বাইকে বসে বসেই এই জায়গাটার একটু দর্শন করে নিলাম। তো পুলিশ বাজার থেকে বেরিয়ে পড়েছি, আর আমাদের এবার যাওয়ার উদ্দেশ্য হলো চেরাপুঞ্জি, মানে আমরা চেরাপুঞ্জির দিকে রওনা হয়েছি। তো বেশ অন্ধকার হয়ে এসছে, সন্ধ্যাও লেগে গেছে। আর এই সময়টা হলো অফিস টাইম, মানে অফিসের ছুটি হওয়ার টাইম। তো বেশ রাস্তায় ভিড় ছিল কিন্তু। তো যাই হোক, জ্যামের মধ্যে দিয়ে আমরা একটু একটু করে এগিয়ে এগিয়ে আমরা শিলংয়ের থেকে চেরাপুঞ্জির দিকে রওনা হয়েছি। রাত্রেবেলায় পুরো সিটিটা লাইটে ভরে যাচ্ছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। লাইট জ্বললে যে কোনো জায়গায় দেখতে বেশ ভালো লাগে। তো খুব সুন্দর করে সাজানো এই শিলং সিটিটা। তোমরাও কখনো এসো, আর যারা এসছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা এখানে এসে কি কি দেখেছো। তো আমরা আমাদের সাধ্য মতন এখানে ঘুরে নিলাম। তো চলো এইবার চেরাপুঞ্জির দিকে যাওয়া যাক। তো রাত্র হয়ে এসছে বলে দেখো জামটা কিন্তু বেশ হয়েছে। আর আকাশে কিন্তু ভালোই মেঘ আছে, যখন তখন বৃষ্টিও নেমে আসতে পারে। তো তার জন্য আমরা দুজনে মিলে ডিসিশন নিলাম যে না, আমরা আজকে চেরাপুঞ্জি যাব না, আমরা চেরাপুঞ্জি যাওয়ার রাস্তায় একটা হোমস্টে থেকে যাব। তো যা রাস্তায় যেতে যেতে একটা হোমস্টেও পেয়ে গেলাম। আর সেই হোমস্টেটাতে আমরা একটা রুমও বুক করে নিয়েছি। এই দেখো, লাইন হোমস্টে। হোমস্টেটা কিন্তু একটা মহিলা চলায়, মানে একদম ভদ্র মহিলা চালাচ্ছে। আর হোমস্টেটা খুব সুন্দর ছিল, খুব ক্লিন ছিল। আর একদম হোমলি এনভায়রনমেন্ট ছিল, ঘরের মতন এনভায়রনমেন্ট ছিল। তো এই যে আমরা যত লাগেজপত্র আছে সবকিছু আমরা বাইকের থেকে খুলে নিচ্ছি, আর তারপর আমরা ওখানে ভিতরে রেখে দিব, মানে রুমের ভিতরে। আর দেখো কি সুন্দর ফুলটা, দেখতে বেশ ভালো লাগছে। তো যিনি হোমস্টের মালিক আমার মনে হচ্ছে তিনি বোধহয় গাছপ্রেমী, তা সেজন্যই পুরো ওনার পুরো হোমস্টেটা পুরো বিভিন্ন রকমের গাছ দিয়ে কিন্তু মোড়ানো আছে। দেখে তো বেশ ভালো লাগছিল, কারণ নানান প্রকারের গাছ, আমি ফুলের গাছ আমি এবার মেঘালয়ে দেখতে পেলাম। মানে এখানের বায়োডাইভার্সিটি সত্যিই রিচ। তো দেখো কি সুন্দর সুন্দর টাপের মধ্যে ছোট ছোট অনেক রকমের গাছ কিন্তু এখানে লাগানো আছে। আর এরকম অনেক ফুল আমি দেখতে পেয়েছি, যেগুলি ফুল আমি এখনো পর্যন্ত দেখিনি, ওখানে গিয়ে প্রথমবার দেখতে পেলাম। তো যাই হোক, যেহেতু অনেকটা রাত্র হয়ে গেছিল, প্রায় 8টা সাড়ে 8টা মতন বেজে এসেছিল। তো আমরা ভাবলাম যে এই রাত্র করে চেরাপুঞ্জি যাওয়ার রিস্কটা না নেওয়াই ভালো। আর তার জন্য এই হোমস্টেটাতে আমরা লাগেজপত্র রেখে আমরা এখন যাব রাত্রে ডিনারের জন্য, কারণ পেটে চুচোই ডন মারছে, অনেকটা খিদে পেয়ে গেছে। তো এই যে চলে এসেছি একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, রাস্তার পাশেই ছিল সেই রেস্টুরেন্টে। আর দুজনে বসে মেনু দেখে একটা অর্ডারও করে দিয়েছি। অর্ডার করেছি মানে অর্ডারটা করে নিয়ে, মানে বেঁধে নিয়ে চলে যাব আমরা রুমে। ওখানে গিয়ে ভালো মতন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা ওখানে মানে রুমে বসে ডিনার করব। আর এখানে ও কিছু হাসি ওঠা কথা বলছিল, তো আমি এখানে হাসছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। পরের দিন সকালবেলা আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডিও হয়ে গেছি। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। কাল রাত্রে আমরা যখন খাবারটা প্যাক করাতে গেছিলাম, আর তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, এখন সকালবেলা থেকে আমি ভিডিওটাকে শুরু করছি। আমি তো পুরো রেডি হয়ে গেছি, আর এখন আমরা পুরো বেডিংপত্র নিয়ে এই যে আমাদের বাইকে সব বেঁধে আমরা চলে যাব। তো সকালবেলা উঠেই দেখি আমাদের ঘরের থেকে বেরিয়ে কি সারি সারি ফুলের গাছ। দেখো, আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে হয়তো মানুষটা খুব প্রকৃতিপ্রেমী হবে। দেখো, ওনার বিল্ডিংয়ের উপর পর্যন্ত কিন্তু গাছ দিয়ে রেখেছে। আর এই পুরো বিল্ডিংটাই ওনার হোমস্টে, তো উনি এখানে থাকেন, প্লাস ওখানে হোমস্টে এটা বিজনেসটা উনি এখান থেকেই করে।
তো বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে পুরো হোমস্টেটাকে কিন্তু উনি সাজিয়ে রেখেছিলেন। তো দেখতে বেশ ভালো লাগছিল। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম যদি ন্যাচারাল কিছু দেখা যায়, অতই মনটা ভালো লেগে যায়, তাই না? এই ফ্লাওয়ার্সগুলি দেখো, ডাবল কালারের, খুব দারুণ দারুণ কিন্তু ফ্লাওয়ার্সগুলি। একটু লিলি টাইপেরই হয়, কিন্তু লিলি না জানি, অন্য অন্য কালার আছে আর কি। খুব সুন্দর কিন্তু ছিল। তো হোমস্টে থেকে খুব সুন্দর সুন্দর ফুলের নাজারা দেখে আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর আমি তো একদম ফুল প্যাক হয়ে গেছি, কারণ জানি যে ঠান্ডা হবে। তো সেই জন্য পুরো সোয়েটার এসব পরে নিয়েছি, মাস্ক টাস্ক পুরো লাগিয়ে নিয়েছি। তো যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছি, কিছু খাওয়া দাওয়া হয়নি, তো পেটে তো পুরো শোষই ডন মারছে। তো এখানে একটা ধাবাতে আমরা দাঁড়িয়ে পড়েছি। তো এই যে আমরা মানে যেতে যেতে রাস্তাতে একটা খুব সুন্দর হাইওয়ে স্ন্যাক্স বলে একটা ধাবা আমরা পেলাম। তো সেই ধাবাতে আমরা নেমে পড়েছি। আর ধাবাটায় এরকম ছোট ছোট হাট সিস্টেম করা ছিল। তো ইন্ডিভিজুয়ালি ওখানে বসা যায়, খুব সুন্দর করে গল্প টল্প করে ব্রেকফাস্ট করা যায়। তো আমরাও একটা হাট নিয়ে নিয়েছি। Called Highway Dhaba. হাইওয়ে শ্যাক্স ধাবা। তো মধ্যে মধ্যে আমার হাজব্যান্ডের মধ্যে একটু ব্লগার ভাবটা চলে এসে, তো মধ্যে মধ্যে উনি একটু প্রো ব্লগার হয়ে যায় আর কি। তো যাই হোক, আমরা এখানে স্ক্যান করে নিয়েছি মেনু। তো এখন মেনু ডিসাইড করবো। এই যে মেনু স্ক্যানিং চলছে, দেখো। To check the menu অফ দ্য ধাবা। তো মেনু দেখতে দেখতে আমি ভাবলাম বাইরেটা একটু ঘুরে নেওয়া যাক, আর মেনু সেট করার দায়িত্ব ওনার। যাই হোক, আমি বেরিয়ে পড়েছি বাইরের দৃশ্য দেখার জন্য। তো বাইরে খুব সুন্দর সুন্দর ছোট ছোট হাটের খুব সুন্দর করে সাজানো একটা ধাবা। আর এখানে আমরা সকালের ব্রেকফাস্টে নিয়েছি রুটি আর ছোলা, আর তার সঙ্গে তো স্যালাড। সঙ্গে আমি নিয়েছিলাম লেমন টি, কারণ সকাল সকাল গরম চা এই ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়া সেরে একদম টানা রওনা হয়ে গেছি চেরাপুঞ্জির দিকে। আর যতই এগিয়ে যাচ্ছি, কি দারুণ দৃশ্য দেখতে পাচ্ছি। অসম্ভব সুন্দর দৃশ্য, যেটা চোখে মানে চোখ দিয়ে দেখে মানে বর্ণনা করা যায় না। এত মনোমোহনীয় দৃশ্যগুলি দেখতে দেখতে আমরা চেরাপুঞ্জির দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুধারে সারি সারি পাইন গাছ, আহা কি সুন্দর অপরূপ দৃশ্য। আর যেগুলি আসলে ক্যামেরাতে কিন্তু একটা মানে স্যাটিসফাইং রূপ মানে দেয় না, কারণ চোখ দিয়ে দেখে তুমি যেটা দৃশ্য উপভোগ করতে পারবে, সেটা ক্যামেরাতে কখনোই হয় না। শিলংয়ের মতন চেরাপুঞ্জিরও আমি কিছু কিন্তু বাকেট লিস্টে অ্যাড করেছি জায়গা। যেমন চেরাপুঞ্জিতে তো অনেক জায়গা আছে, কিন্তু সব জায়গা ঘুরে নেওয়ার তো সম্ভব না, কারণ আমাদের সময় ছিল হাতে খুব কম। তো সেই জন্য কতগুলি জায়গা যেগুলি আমরা যেতে পারবো বা আমাদের ভালো লাগবে, সেরকম ভেবে আমি কতগুলি জায়গাকে ডিসাইড করেছিলাম আমাদের বাকেট লিস্টে। আর সেই মতে আমরা ম্যাপ দেখে দেখে যাত্রা শুরু করেছিলাম সেই ডেস্টিনেশন প্লেসের উদ্দেশ্যে। আর রাস্তার মাঝখানে অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো উঠছিল, কারণ রাস্তার দৃশ্যটাই এত অপূর্ব ছিল যে ফটো ওঠার মতো। তো তাই জন্য অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ফটো উঠছিল। আর আমার এই যে পাইন গাছে দুসারি দুসারি পাইন গাছ, আর তার মধ্যে দিয়ে রাস্তা, এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। একটা কথা আমি দেখতে পেয়েছিলাম, শিলং থেকে চেরাপুঞ্জির রাস্তাটা কিন্তু অন কনস্ট্রাকশনে চলছে, তার মানে রাস্তাটা বানানো হচ্ছে। তো সেই জন্য অনেক জায়গাতেই রাস্তাগুলি কিন্তু খারাপ ছিল। যাই হোক, এখন আমরা যাচ্ছি শিলংয়ের চেরাপুঞ্জির প্রথম ডেস্টিনেশন। তো আমরা চলে এসেছি মকডক ডিম্পে ভ্যালি ভিউ পয়েন্টে। আর ও আমাকে বলছিল যে একটা খুব সুন্দর এখানে অ্যাডভেঞ্চার আছে, তুমি কি করবা? আমি বললাম কি? বলছে জিপ গ্লাইডিং। আমি বললাম যে এতটাও আমার সাহস নেই যে এখানে আমি জিপ গ্লাইডিং করব। যাই হোক, তো এই দেখো কি দারুণ দৃশ্য, এত সুন্দর দৃশ্য, যেটাকে দেখলে সারাটা দিন এই দৃশ্যটা দেখেই থাকা যাবে। সেটা হলো মকডক ডিম্পে ভ্যালি। এত দারুণ দৃশ্য। আর দৃশ্য দেখতে 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 পেলাম পাশেই কিন্তু এইভাবে ভুট্টা পুড়াচ্ছে। তো আমরাও ভাবলাম যে হ্যাঁ, ভুট্টা তো খেতেই হবে, কারণ ঠান্ডা ঠান্ডা জায়গা, এত সুন্দর ভ্যালি, তো ভুট্টা তো ভাই বানতা হি হ্যাঁ, তাই না? তো দুজনে দু জায়গার থেকে ভুট্টা কেনার জন্য দাঁড়িয়ে পড়লাম।
ले लिया। हेलो बोलो, हाय बोल दीजिए। তো ভুট্টা খেয়ে খেয়ে আমরা দুজনই এই জায়গাটার কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করছিলাম, মানে পুরো দৃশ্যটা, পুরো ভিউটাকে আমরা নিচ্ছিলাম। তো আমরা এই জন্যই নিজেদের, যেহেতু বাইক নিয়ে গেছি, তো সেই জন্য আমাদের বাকেট লিস্টে খুব বেশি জায়গা আমরা রাখিনি, কারণ আমরা যেখানেই যাচ্ছি সেই জায়গাটাকে একদম মনের মতন করে এনজয় করছি। আমাদের কোনো টাইমের বাউন্ড নাই, কোনো ধরনের কিছু নাই। তো এই যে জিপ লাইনিং দেখতে পাচ্ছ, এইটাই পড়ার কথা আমাকে বলছিল আমার হাজব্যান্ড, বাট আমার এত সাহস নেই যে আমি ওখানে জিপ লাইনিং করবো। যাই হোক, তো ওখানে আরেকটা ভিউ পয়েন্ট ছিল যেখান থেকে এই ভ্যালিটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো ভাবলাম সেখানেই যাওয়া যাক। আর যেটা বলছিলাম, যে আমরা যেহেতু বাইক নিয়ে গেছি, আমাদের কোনো টাইমের বাউন্ডেশন নাই। আমরা যেখানে যাচ্ছি, যত ইচ্ছে করছে আমরা সেখানে ফটো উঠছি। আমাদের কোনো মানে যাওয়ার তাড়া নেই, কোনো বলার কিছু নেই। তো সেই জন্য আমরা আমাদের মতন করে ঘুরেছি, আমাদের মতন করে আমরা জায়গাগুলোকে দেখেছি। আর ওইভাবেই আমরা জিনিসগুলোকে সিলেক্ট করেছি যেন আমরা পুরোপুরি এনজয় করতে পারি। আমাদের মধ্যে কিন্তু কোনো তাড়াহুড়ি ছিল না।